এই যে বাইরে দূরে দূরে যাও খেতে, বাইরের খাবারগুলো খাওয়া কি ভালো? বাইরে না খেয়ে এগুলো বাসার খাবারগুলো খেলে তো টাকা সেভ হয়। না, ঠিক পাস্তা টেস্ট কেমন হয়েছে বলো? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব প্লেন পাস্তা। তো এখানে প্লেন পাস্তা নিয়ে নিয়েছে 250 গ্রাম। একটু এই যে পাতলা পাতলা টাইপের যে পাস্তাগুলো আছে এটা নিয়েছে 250 গ্রাম। আর চুলায় আমি আগে থেকে পানি বসিয়ে রেখেছি। এর মধ্যে দিয়ে দিব লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা দিলে পাস্তাটা ঝরঝরে হবে, কারো গায়ের সঙ্গে কোনো কাজ লাগবে না। আর পানি ভালোভাবে গরম হয়ে আসলে অ্যাড করে দিচ্ছি পাস্তা। আর এই পাস্তাটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। 4 থেকে 5 মিনিট এই পাস্তাটা জাল করলেই সেদ্ধ হয়ে যাবে। পাস্তাগুলো আমি 3 মিনিট সেদ্ধ করে নিয়েছি। আর পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে, এটা এত তাড়াতাড়ি সেদ্ধ হয়। তো আমি এখন পানি ঝরিয়ে এটা একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। আর পাস্তার যে পানি আছে এই পানিগুলো আমি ফেলে দেবো না, এটা পরবর্তীতে আমার কাজে লাগবে। সবগুলো লাগবে না, একটু পানি লাগবে। পানি ঝরিয়ে উঠে নিয়েছি, এটা ঠান্ডা পানি দিয়ে কিছুক্ষণ ধুয়ে নেব। আর যে পাস্তার পানি আছে কিছুটা রেখে বাদবাকিগুলো ফেলে দেবো। এই কড়াই রান্না করব। তো প্রথমে আমি ডিম ভেজে নেব। এর জন্য কড়াই আমি কিছুটা তেল দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা ডিম আনলাম। একটু স্ক্র্যাম্বল করে নেব ডিমগুলো। আমার ডিমগুলো স্ক্র্যাম্বল করা হয়ে গেছে, আমি এগুলো উঠিয়ে নেব। ডিমগুলো চেষ্টা করবেন একটু না ভাজতে, নরম নরম করে ভাজার চেষ্টা করবেন, তাহলে ডিমগুলো খেতে ভালো লাগবে। ডিম দিয়ে পাস্তাটা তৈরি করতেছি। আপনারা চাইলে চিংড়ি মাছ, মাংস দিয়ে তৈরি করতে পারেন। ডিমগুলো সাইডে উঠিয়ে রেখে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। আর দিয়ে দিচ্ছি এই যে রসুন কুচি এখানে নিয়েছি, পেঁয়াজ কিউব করে কেটেছি, গাজর নিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো সবজি এটা দিয়ে রান্না করতে পারেন। আমার কাছে অন্য কোনো সবজি নাই, এটাই ছিল। এখন আমি রসুনটাকে হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব। এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আছে। বেশি লাল করে ভাজবো না, হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব। রসুনগুলো আমার হালকা গোল্ডেন কালার হয়ে আসছে। এখন অ্যাড করে দিচ্ছি গাজর, কাঁচামরিচ, সবগুলো দেবো না, কাঁচামরিচ। আর দিয়ে দিচ্ছি কিউব করে কাটা পেঁয়াজ। আর দিয়ে এটা নেড়ে ছেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব। আমি 1.5 মিনিট ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি আমি সয়া সস 2 টেবিল চামচ পরিমাণ, টমেটো সস দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, চিলি সস দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। আর দিচ্ছি গোলমরিচ গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। এখন আমি মশলার সঙ্গে এটা কিছুক্ষণের জন্য ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি পাস্তার যে পানিটা রেখেছিলাম সেটা সামান্য একটু অ্যাড করে দিব। এটা একটু ভালোভাবে বলক উঠে আসলে তারপর আমি নুডলসটা অ্যাড করব। খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। আর এই যে দেখেন ভালোভাবে ফুটে আসছে। এখন অ্যাড করে দিচ্ছি পাস্তা। আর এইভাবে যদি পাস্তাটা রান্না করেন তাহলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, দুর্দান্ত একটা স্বাদ হয়। একদিন হলেও আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন। আর ট্রাই করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। সামান্য একটু লবণ দিব, একটু কম করে দিতে হবে কারণ আমি সস ইউজ করেছি। বেশি দিতে যাবেন না একবারে, তাহলে কিন্তু লবণের পরিমাণটা বেড়ে যাবে। আর আমার পাস্তাটা রেডি হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দেবো ভেজে রাখা ডিম। এইভাবে কিন্তু আপনারা রান্না করে খেতে পারেন, খুবই মজার হয় এই পাস্তাগুলো, খুবই টেস্টি। একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করবেন। আর এই ঝটপট মজাদার পাস্তাগুলো কেমন হয়েছে রান্না করে কমেন্টে জানাবেন। মিশিয়ে নিব। আর মিশিয়ে নিলে আমার পাস্তাটা রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আপনারা চাইলে ধনিয়া পাতা দিতে পারেন, আবার চাইলে না দিতে পারেন, তবে আমি একটু দিচ্ছি, খেতে ভালো লাগবে। আর চুলার জালটা অফ করে দিব আমি। দেখা সৌন্দর্যের জন্য আমি অ্যাড করলাম ধনিয়া পাতা। খুবই মজার আর লোভনীয়। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আপনারা চাইলে এটা যে কোনোভাবেই কিন্তু মাংস দিয়ে রান্না করতে পারেন, চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারেন, অন্য যে কোনো
সবজি দিয়ে রান্না করতে পারেন, খুবই লোভনীয় আর খুবই সুস্বাদু। আর পাস্তাগুলো যে কোনো পাস্তা দিয়ে কিন্তু এটা রান্না করতে পারেন। এত লোভনীয় কি বলবো আপনাদেরকে, খুবই টেস্টি আর খুবই সুস্বাদু। দেখেন কতটা লোভনীয় হয়েছে। ঝটপট এই রান্নাগুলো কিন্তু আপনারা রান্না করতে পারেন। শুধু মাংস দিয়েই যে পাস্তা রান্না করতে হবে এমনটি না, এইভাবে রান্না করবেন খুব সহজভাবে, খেতে খুবই সুস্বাদু আর টেস্টি। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটাকে ফলো দিবেন, আর এরকম নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।